আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার 12টা বাজে গেছে। আপুর বাসায় আসলে এমনি তো একটু দেরিতেই ঘুম ভাঙে। তারপরে নাস্তা করলাম, নাস্তা করে রান্নাঘরে যাই দেখি আপু এখানে রান্না বসাই দিতেছিল। পরে আমি বলতেছি, কী রান্না করতেছো? আপু বলতেছে, খিচুড়ি রান্না করতেছি। পরে এখানে রান্না দেখি মশলাও কষায় ফেলছে। পরে আপু এখানে আবার মুগ ডাল দিয়া পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করবে। পরে এখানে দেখি আপু আবার ডাল সিদ্ধ সিদ্ধ করতে দিয়ে দিছে। পরে এখানে আবার পোলাও চাল ধুইয়া প্রায় 1 ঘন্টার মতো ঝরা দিয়ে রাখছিল যেন চালটা সুন্দর হয়। আর পানিতে ভেজে রাখলে পোলাও চালটা এমনিতেও খুব ভালোই হয়, ঝরঝরা হয় পোলাও রান্না করার পরও। পরে এখানে আবার ডাল দিয়া ভালোভাবে কষাই নেবে। কষানো শেষ হলে পরে পানি দিয়ে দিবে, গরম পানি। আপু আবার এখানে কষাই নিছিল ভালোভাবে। এখানে পাতিলটা দিছিল, পাতিলটা আবার ছোট হয়ে গেছিল। পরে আবার পরবর্তীতে এটা চেঞ্জ করে দিতে হয়েছে পাতিলটা। পরে আপু আবার বলতেছিল আমাকে কয়টা রসুন ছিলে দাও, ভর্তা বানাবো। পরে 5 পদের ভর্তাও বানাইছিল। পরে এখানে আমি আবার রসুন ছিলা দিতেছিলাম, তারপর আবার কাঁচামরিচও বাইছা দিতেছিলাম। আপু আবার কাঁচামরিচের ভর্তা বানাবে, এই জন্য বলতেছিল যে কাঁচামরিচের ভিতরে দেখো ছোট ছোট যেগুলো মরিচ আছে সেগুলো একটু বাইছা দাও। পরে আবার বাঁচতে বাঁচতে বারান্দায় এসে দেখি এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। তো এখানে আবার বৃষ্টিও হয়েছিল। তো পরে আপুকে বলতেছিলাম ভালো কম্বিনেশন হয়েছে যে বৃষ্টিও আসতেছে আবার খিচুড়িও রান্না হয়েছে। পরে এই তো বাইরের ওয়েদারটা আবার কিছু দেখলাম, ভিডিও করলাম। এখানে খাবার সময় হয়ে গেছে, আপু দেখি খিচুড়ি বাড়তেছে। পরে এখানে আবার গরুর রেজালা রান্না করছিল, তারপরে 5 পদের ভর্তা বানাইছিল। পরে আপু আবার 2জনে খাবার দিছিল, তো ওদের বাসায় থাকে ওই একটা আপু আর একটা হচ্ছে আন্টি। পরে তাদের জন্য আবার খাবার বাড়তেছিল। পরে আমাদের আবার ডাক দিল, আমরা টেবিলে বসে গেছিলাম। পরে এই তো এখানে কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, ফেয়া শুটকি বা বাঁশপাতা শুটকি যে যেটাই বলেন, ওই শুটকি আর বাদামের ভর্তা ছিল। পরে এখানে আমি তো বৈশাখ খাওয়া শুরু করে দিলাম। আমি প্রথমে ভর্তা দিয়ে খাইতেছিলাম, পরে ভর্তা দিয়ে আমার খাবারটা শেষ করি। পরে লাস্টে একটু গরুর মাংস নিয়েছিলাম, পরে খাইছি। মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আগেই তো বলছিলাম আমার বড় বোনের হাতের রান্না খুবই মজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে আবার বিকালে বের হয়ে গেছিলাম এক আপার বাসায় যাওয়ার জন্য। এই তো আমরা বোনরা, ভাইগনা, তারপরে এক আন্টির মেয়ে সবাই মিলে চলে গেছিলাম তাদের বাসায়। তো তাদের বাসায় যাওয়ার সময় এখানে আবার একটা স্কুল আছে, তো তাদের বাসায় যাওয়ার পরে নাস্তা পানি দিছে, খাওয়া দাওয়া করলাম। পরে প্রায় 1 ঘন্টা মতো থাইকে আইসা পড়ছিলাম। তারপরে তারা এখানে ফল, মিষ্টি, ড্রাগন, আম দিছিল। এই তো, সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, বেশি